রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে হলো সানডে, আর কালকে বিকাল দিকে পাপা এসেছিল। তো আজকে সানডে দেখে আমি ওকে রেখে দিয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আছে পাপা, বলছে খিদে লেগেছে। আমি বলছি দাঁড়াও, আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো এখন পূজা দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাপ্পা এসেছে। এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, প্লিজ বন্ধুরা ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, তাই কাটাকুটি করেছি। 23 মিনিটের ভিডিও হয়েছিল, ওটাকে 15 মিনিটের করেছি, আর বেশি কাটিনি, কারণ অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে। দিয়ে দিলাম। আপনারা আশা করছি আপনারা আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন আমি বৃন্দা দেবীকে স্নান করিয়ে তারপর ঘরে নিয়ে যাব, কারণ সকালের আরতি, সন্ধ্যা আরতি করতে লাগে। বৃন্দা দেবীর কাছে দামোদর মাস চলছে, তাই ঘরে রাখি। আর রাত্রেবেলা আমি আবার বৃন্দা দেবীকে বাইরে রেখে দিই। তো এখানে রেখে আমি এখন আরতি পূজা করব। এখানে আটার মধ্যে নুন, কালো জিরে আর তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এটাকে মেখে নেব। তেল লাগিয়ে তোরা তো আমি কয়েকটা ফটাফট বেলে নিই, তারপরে তুমি করবে। হয়েছে?
দিয়ে দিয়েছি খেতে, পাপা খাচ্ছে। আমিও পুরিটা ভাজা হয়ে গেলে চা বানিয়ে তারপর ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ওরা খাচ্ছে সোয়াবিন আলুর তরকারি দিয়ে পুরি, আর আমি এখানে গুড় আর লাল রচা নিয়ে নিয়েছি। আমার গুড় দিয়ে রুটি বা পুরি খেতে খুবই ভালো লাগে। আর এখানে বসেছি ব্যালকনিতে। আমার এই জায়গাটা অনেক পছন্দের জায়গা, এখানে বসে আমার খেতে অনেক ভালো লাগে। একটা নারিকেল গাছ আছে তো, হাওয়া দেয়, খুব সুন্দর হাওয়া, ন্যাচারাল হাওয়া, তাই এখানেই বসি। তারপর ব্রেকফাস্ট করে আমি ছাদে গিয়ে কাপড়গুলো উল্টিয়ে দিলাম, ভিজা কাপড়গুলো আর শুকনো কাপড়গুলো নিয়ে এসেছি, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠি কাপড়গুলো আগে ধুয়ে দিয়েছিলাম, তাই শুকিয়ে গেছে। তারপর ছাদের থেকে এসে আমি এখানে সমস্ত কাপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি, শুকনো কাপড়গুলো আর ভিজা কাপড়গুলো একটু উল্টিয়ে দিয়েছি। তারপর শুকিয়ে গেলে ওগুলোও নিয়ে আসবো। তারপর আমি ছাদের থেকে নেমে এসেছি, এসে ওইখানে কাপড় যেগুলো শুকনো কাপড় নিয়ে এসেছি সব কাপড়গুলো ভাঁজ করে জায়গাতে একসাথে রেখে দিয়েছি। তারপর আমি গোপু সোনাকে দুপুরের সেবাটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছু একটা রেসিপি বানাতে লাগবে যাতে আমার মেয়ে আর ছেলে দুজনেই খেতে ভালোবাসে। তো চলুন কি রেসিপি আজকে বানাই দেখি। ওরা তো সবজি খেতে চায় না, তার জন্য একটা এরকম রেসিপি বানাবো যেটা ওরা ভালোবাসবে, খেয়ে ভালোবাসবে। একটাই তরকারি বানাবো, একটু ভালো করে বানাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আইটেম বেশি করতে পারবো না। প্লাস ওরা সবজি খায় না, বানালে সবজি আমার জন্যই বানাতাম, তো দরকার নেই। আর এখন বানাবো না, এক তরকারি ভালো করে বানাবো যাতে ওরা খেয়ে তৃপ্তি করে খেতে পারে। চলেন কি বানাই দেখি। নিয়েছি 3টা আলু টুকরো করে নিয়েছি, এখন কুকারে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে সব কিছু রেডি করে তারপর আবার দেখো। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি ঠান্ডা হোক। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাক। ততক্ষণে আমি বাকি যেগুলো লাগবে রেসিপিটার জন্য সেগুলো রেডি করে নেব। এখানে আমি নিয়েছি পাঁপড়গুলোকে ভেঙে তারপরে মিক্সার জারে আমি গুঁড়ো করে নেব। পাঁপড়গুলো ভেঙে মিক্সার জারে দিয়ে দিয়েছি, এখন গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, চলুন এবার নেক্সট প্রসেসে যাওয়া যায়। এখানে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে আছে, এই বাটিতে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর 1 চিমটি হিং। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হাফ চামচের মতন, আর নুনটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন এখানে আছে ওই পাঁপড়ের গুঁড়োটা, সেটাও দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। আমি 4টার মতন পাঁপড় নিয়েছিলাম, সবটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, জিরেটাকে এখন ভালো করে মেখে নেব। এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াই না, তেলটা গরম হয়ে না। এরকম করে গোল গোল শেপ করে আমি এটাকে এখন ভেজে নেব। এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে তারপরে আসবো আবার। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি মিক্সার জারে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো আর 2টো পাকা লঙ্কা,
আর দিয়ে দিচ্ছি এক টুকরা আদা, এটাকে পেস্ট করে নিয়ে আসবো। ক্যামেরা আমি এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর এখানে দুটো আলু কেটে নিয়েছি, আর এখানে যা ফোড়নে দেবো চা সব রেডি করে নিয়েছি। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরা। এখানে আবার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল। এখন আমি ফোড়নটা দিয়ে দেবো একসাথে সব কিছু। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ফোড়নটা চটচট করে ভাজা হয়ে গেছে, চটচট করতে। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এখন অল্প লাল লাল করে আলুটা ভাজা হোক। এখন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, টমেটো দিয়েছি, তার জন্য স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প চিনি, তাতে রঙটাও সুন্দর হবে তরকারি। আর টক থাকলে টমেটোটা ওটা কেটে যাবে একটু। তরকারিটা হতে থাক, ততক্ষণে আমি একটু বাসন জমেছি, সেই বাসনগুলো ধুয়ে নেব। আমি বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এগুলো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এদিকে আমি গরম জলটা বসিয়ে রেখেছিলাম, গরম জলটা এখন এর মধ্যে দিয়ে দেব। এটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন। আমার বাচ্চাগুলো একটু আলু খেতে ভালোবাসে, তাই দুটো আলু দিয়ে দিলাম। আপনারা আলু ছাড়া এমনিও বানাতে পারেন। আলুগুলো আর একটু সিদ্ধ হবে, তাই আমি একটু ঢেকে স্টিম কমিয়ে, আঁচটা কমিয়ে একটু ঢেকে রেখে দেব। তরকারিটা ভালো করে যে আলু উঠে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। আমি এখন বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াটা দিয়ে আর বেশি জাল উঠাবো না, এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি, গরম মশলা বেশি দেব না, কারণ গোটা গরম মশলা দিয়েছিলাম। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য, রান্না শেষ হয়ে গেছে। তো রেসিপিটা খুবই টেস্ট হয়েছিল খেতে, আপনারাও একবার বানিয়ে খাবেন। যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা, অবশ্যই একদিন বানিয়ে খাবেন, অসাধারণ হয়েছিল। আমার কাছে তো ভালো লেগেছে,
আপনারা একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, তিনজন একসাথে খেতে বসে পড়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগে।